31st নাইটে সবাই করে বারবিকিউ, আর তা না হলে করে পিকনিক। আর আমি বাপু এসবের ভিতরে নেই। আমার কাছে ভাত হলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুয়েছিলাম, হঠাৎ মনে হলো গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে মুচমুচে ইলিশ মাছ ভাজা আর বেগুন ভাজা খাবো। যেই চিন্তা ভাবনা সেই কাজ। উঠে গিয়ে এই যে ইলিশ মাছটা ভেজে নিলাম মুচমুচে করে, আর সাথে এই যে লম্বা লম্বা যে বেগুনগুলো সেগুলোই ভেজে নিলাম। তো অবশ্য সাথে ডালও ছিল, তো আগে ভাজাটা দিয়েই খেয়ে নিব। আর ইলিশ মাছের সাইজটা কিন্তু বেশি একটা বড় ছিল না, ছোটই ছিল। তবে সাইজ যেটাই হোক না কেন, ইলিশ মাছ তো ইলিশ মাছই। ইলিশ মাছের সাথে তো আর কোনো মাছের তুলনাই হয় না। সেটা যেমনই হোক, ভাজি করলে বিশেষ করে আমার কাছে তো অসম্ভব ভালো লাগে, আর রান্না করলেও ভালো লাগে। মাঝে মাঝে তো আমি ভর্তাও বানাই, খুবই ভালো লাগে। তো এই যে মজা করে খাচ্ছি, মরিচ ভাজতে সাথে আমার মনে ছিল না, পরে মনে পড়েছে, তখন আর আলসেমি করে করা হয়নি। তো এভাবেই খাচ্ছি, তাতেও কিন্তু খুব মজা লাগছে। তবে যদি ইলিশ মাছ ভাজার তেল সাথে নেওয়া যেত তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু আমি আসলে তেলটা খেতে চাই না ইচ্ছা করেই, যে না এখন তো বয়স হয়েছে, তেলের জিনিস বা তেল অত বেশি খাওয়া ভালো না, সেই জন্যই কিন্তু খাই না। তো যাই হোক, তেল না থাকলেও কিন্তু মজাটা কম ছিল না, খুবই মজা লাগছিল। আর আলহামদুলিল্লাহ মুখে রুচি আছে, ভালো লাগে সব কিছু, তাই খাই। আর যেহেতু শীতের রাত্রে হাত পোড়ানো গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে এরকম বেগুন ভাজা মাছ ভাজা হলে আর কি লাগে বলেন তো। তারপরে আবার সাথে ডাল থাকলে তো আরও কোনো কথাই নেই। ডালও ছিল, এই জন্য ভালো লাগছিল, মসুরের ডাল ছিল আর কি। তো যাই হোক, এটা 31st নাইটের ভিডিওটা। তো আমি কিন্তু আমার ভয়েস দিয়েই করেছিলাম। পরবর্তীতে আমি আর ভয়েসটা রাখতে পারিনি, কারণ চতুর্দিকে যে আনন্দ ফুর্তির আওয়াজ চলতেছিল, তো যার কারণে আমি ভয়েসটা পরে অফ করে দিয়ে আমি এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার এখন জিহ্বা দিয়ে পানি আসতেছে, খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আমি কিন্তু রুমও চেঞ্জ করেছিলাম, যে আমি ভয়েসটা রাখতে চেয়েছিলাম, তারপরও হয় না, গানের আওয়াজ আসতেছিল আর কি। তো সেই জন্য পরে অফ করে দিয়েছি, যে এই রুমে এসে আবার শেষ ফিনিশিংটা দিয়েছি। তো সব মিলে এই তো, ভিডিও করতে গেলেও কিন্তু কম কষ্ট না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না, একটা কমেন্ট করতেও ভুলবেন না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন।